প্রেমের প্রতীক তাজমহলের অনুপ্রেরণায় নির্মিত বাংলার তাজমহল। ঢাকার অদূরে সোনারগাঁয়ে অবস্থিত এই মনোরম স্থাপনাটি যেন মুগ্ধতা ছড়ায় চোখে পড়ার সঙ্গে সঙ্গেই। দৃষ্টিনন্দন স্থাপত্য, শ্বেত মার্বেলের ঝলক আর এক অনন্য পরিবেশ, সব মিলে এটি এখন এক জনপ্রিয় পর্যটন গন্তব্য। ভারতের আগ্রায় যে ঐতিহাসিক তাজমহল রয়েছে তারই আদলে নির্মিত হয়েছে এই বাংলার তাজমহল। তবে এটি কোনো সমাধিসৌধ নয়, বরং একটি দর্শনীয় পর্যটক কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে এই বাংলার তাজমহল। চলুন আজ আমরা ঘুরে দেখব বাংলার বুকে দাঁড়িয়ে থাকা এই আধুনিক তাজমহল। প্রিয় দর্শক, আজ যাচ্ছি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বেড়াবো গ্রামে অবস্থিত বাংলার তাজমহল দেখতে। ঢাকা থেকে রওনা দিয়ে 300 ফিট হয়ে আমরা যাচ্ছি সেই বাংলার তাজমহল দেখতে। সেই সাথে আপনাদেরকেও দেখাবো বাংলার তাজমহলের সেই কারুকাজ, দৃষ্টিনন্দন স্থাপনা, এমনকি সেই ইতিহাস, বাংলার এই তাজমহলের ইতিহাস আপনাদের সাথে শেয়ার করব। পাশেই থাকুন। যথাসময়ে চলে আসলাম তাজমহলের সামনে। এই দেখতে পাচ্ছেন, এই সামনে আমরা এখন গাড়ি পার্কিং করে ভিতরে প্রবেশ করব। এই হচ্ছে এরো চিহ্ন দিয়েছে তাজমহলের প্রবেশের গেট। আমরা প্রবেশ করছি তাজমহলের ভিতরে, গিয়ে আমরা টিকিট কাটবো। টিকিট মূল্য 200 টাকা পার পার্সন। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এই তাজমহলে ঢুকার প্রবেশ পথেই প্রবেশ করলেই দেখতে পাবেন এখানে শাহজাহান মমতাজের তারা ভালোবাসার তাজমহলে স্বাগতম জানাচ্ছে। দর্শক, ভিতরে প্রবেশ করলে এখানে আপনারা দেখতে পাবেন রাজমণি পিরামিড। এখানে লেখা আছে এক টিকিটে তাজমহলও পিরামিড দেখুন। তাজমহল থেকে 200 গজ পূর্বে পিরামিড রয়েছে, তার মানে এখানে যে তাজমহল আছে তার 200 গজ, কী বলছে, 200 গজ পূর্বেই এই পিরামিড রয়েছে। আমরা পিরামিড দেখব। এখানে আমরা আরও দেখব পিরামিড, মমি, রাজা বাদশাদের পোশাক ও অলংকার, ডিজিটাল সিনেমা হল, ফিল্ম নির্মাণ স্টুডিও, তারপর হচ্ছে আমরা দেখব সিনেমা বানানোর যন্ত্রপাতি, পিকনিক স্পট, তারপর আছে এখানে আবাসিক হোটেল, খাবার রেস্তোরাঁ, অন্যান্য মনোরম প্রাকৃতিক দৃশ্যও আমরা উপভোগ করব। আজ চলুন তাহলে আমরা প্রবেশ করি। প্রিয় দর্শক, নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত বাংলার তাজমহলের সামনে থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ভারতের আগ্রায় যে ঐতিহাসিক তাজমহল রয়েছে তারই আদলে নির্মিত হয়েছে এই তাজমহল। তবে এটি কোনো সমাধিসৌধ নয়, বরং একটি দর্শনীয় পর্যটন কেন্দ্র। এই বিশাল স্থাপনাটি তৈরি করেছেন বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা ও শিল্পপতি আহসান উল্লাহ মনি। তার স্বপ্ন ছিল দেশের মানুষ যাতে ভারতে গিয়ে তাজমহল দেখতে না পারলেও নিজের দেশেই তার অনুরূপ সৌন্দর্য উপভোগ করতে পারে। তার সেই স্বপ্ন বাস্তবায়নে তিনি 2003 সালে এর নির্মাণ কাজ শুরু করেন এবং 2008 সালে এটি উন্মুক্ত করা হয়
জনসাধারণের জন্য। প্রায় 58 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই তাজমহল তৈরিতে ব্যবহার করা হয়েছে উন্নত মানের মার্বেল পাথর ও আধুনিক প্রযুক্তি। স্থাপত্য শৈলীতে রয়েছে মূল ভবনের গম্বুজ, চারপাশে মিনার ও মনোরম বাগান, যা দেখে আপনি সত্যি অভিভূত হবেন। এখানে রয়েছে একটি জাদুঘর, পারিবারিক ভ্রমণের জন্য খোলা স্থান, শিশুদের খেলাধুলার ব্যবস্থা এবং রয়েছে শুটিং স্পট হিসেবেও জনপ্রিয়তা। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন কি সুন্দর প্রাকৃতিক পরিবেশ, সুন্দর বাগান গাছপালা দিয়ে সাজিয়ে রেখেছে। তাজমহলের ঠিক সামনেই আপনার এই সুন্দর মনোরম পরিবেশ, বাগান গাছপালা, এত সুন্দর গাছ, আপনাদের খুবই ভালো লাগবে। এমনকি পাশেই দেখতে পাচ্ছেন কি সুন্দর পানির ফোয়ারা, এগুলো হচ্ছে অনেকগুলো পানির ফোয়ারা। ওই সাইডেও আছে, ওই সাইডেও বাগান, খুব ফুলের, এমনকি অনেক সুন্দর গাছ দিয়ে তারা এখানে সাজিয়ে রেখেছে। যদিও এখানে ফুলের গাছ, ফুলের বাগান, ফুল ছেঁড়া কিন্তু নিষেধ। দর্শক, আপনারা কেউ এসে এখানে ফুল ছিঁড়বেন না। এখানে আসলে দেখার জন্য, দর্শনার্থীদের উপভোগ করার জন্য এই তারা ব্যবস্থাপনাটা খুবই সুন্দর ব্যবস্থাপনা করেছে। এই রাতের বেলা আসলে এখানে অনেক আলোকিত লাইট দেখতে পাবেন সন্ধ্যার সময়। আসলে এটা সন্ধ্যা পর্যন্তই থাকে, কিন্তু তারপর তারা এই লাইটের ব্যবস্থা করেছে। অনেক সুন্দর, অনেক সুন্দর সেই লাইট শো হয়। বিশেষ করে ফোয়ারাগুলো দেখতে, এইখানেও ফোয়ারা আছে, ওই সাইডেও ফোয়ারা আছে, বাগান এই সাইডে অনেক অনেক সুন্দর। এই সাইডেও অনেক বাগান গাছপালা, ফুলের গাছ, ফুলের ঠিক বাগান ওইখান থেকে ওই প্রবেশ করার পর বাগান ভিতর দিয়ে আপনারা হাঁটতে হাঁটতেই আপনারা চলে আসতে পারবেন, চলে আসবেন আপনারা এদিক দিয়ে তাজমহলে ঢুকবেন। তাজমহলে ঢুকার সেই দুই পাশ থেকে দুইটা প্রবেশ পথ, সিঁড়ি পথ দিয়ে রেখেছে। এই যে দেখেন কি কি সুন্দর সেই তাজমহল। এটা ভারতের আগ্রার সেই ঐতিহাসিক তাজমহলের আদলে এই তাজমহলটা বানিয়েছে। এটা আসলে কারো কোনো সমাধিসৌধ নয়, এটা পর্যটক প্লাস দর্শনার্থীদের একটা দর্শনীয় স্থান, দেখার জন্য, উপভোগ করার জন্য। দেখুন কি সুন্দর মার্বেল পাথর দিয়ে তারা তৈরি করেছে এই কারুকাজগুলো। এখানের যে কারুকাজগুলো, ফুলের নকশাগুলো নিখুঁতভাবে করেছে। খুবই টাইলসগুলা প্লাস এই ফুলের কারুকাজগুলা দেখে প্রত্যেকটা কাজ অনেক সুন্দরভাবে। এই যে মিনারগুলা দেখতে পাচ্ছেন, এই চারপাশে চারটা মিনার খুবই সুন্দর, আসলে দেখতে খুবই সুন্দর। এটার ঠিক আগ্রার যে তাজমহল আমি দেখেছি, আমি আগ্রার তাজমহলেও গিয়েছি। ওইখানে আসলে সেটা হচ্ছে একটা ইতিহাস, হ্যাঁ, সেটার কথা না বলে ওইখানে যারা গিয়েছেন তারা বুঝতে পারছেন, এমনকি জানেন যে সেই আগ্রার তাজমহল একটা বিশাল একটা ইতিহাস। সেটার আদলেই আসলে এই তাজমহলটা তৈরি করেছে বাংলাদেশের মানুষ। অনেকেই ভারতের আগ্রায় সেই ঐতিহাসিক তাজমহল দেখার সুযোগ হয় না, সেটার আদলেই আসলে এই তাজমহলটা তৈরি করেছে। বাংলার তাজমহল শুধু একটি স্থাপনা নয়, এটি এক মানুষের কল্পনা আর ভালোবাসা নিয়ে গড়া এক বিস্ময়, এবং এটি একজন মানুষের স্বপ্ন ও সাহসের প্রতীক, যেখানে ঐতিহাসিক সৌন্দর্যকে দেশীয় সংস্কৃতিতে রূপ দেওয়া হয়েছে। আপনিও একদিন চলে আসতে পারেন এখানে, ইতিহাস আর সৌন্দর্যের মেলবন্ধন নিজ চোখে উপভোগ করার জন্য। দর্শক, বাংলার তাজমহল ভ্রমণ কাহিনীটা সাজিয়েছি দুটি পর্বে। যেহেতু আমাদের এক টিকেটে দুইটা স্থান পরিদর্শন করব, তাই প্রথম পর্বটি ছিল বাংলার তাজমহল পরিদর্শন, দ্বিতীয় পর্বটি হচ্ছে
রাজমণি পিরামিড পরিদর্শন। তাই আপনাদেরকে দ্বিতীয় পর্বটি দেখার সাদর আমন্ত্রণ রইল। প্রিয় দর্শক, আজ এখানেই শেষ করছি। নতুন নতুন জায়গায় ঘুরে বেড়ানোর গল্প নিয়ে আবার ফিরব খুব শীঘ্রই। ভালো থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।